سيدنا مولانا محمد হায়রে আমার পাশান হৃদয় আর দিও না যন্ত্রণা তোমায় ছাড়া আমার নবী বেহেশতেতে যাবেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আম্মা বাদ সম্মানিত হাজিরিন হযরত শাহ সুফি ওলিয়ে কামিল আল্লামা মাওলানা মুবাশশির আলী তেলিটিকরি সাহেব রাহমাতুল্লাহি তাআলা আলাইহি 51তম বার্ষিক ইসালে সওয়াব মাহফিলের সম্মানিত সভাপতি এবং দূর দূরান্ত থেকে আগত ওলিয়া প্রেমিক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মতগণ, আমি আপনাদের সামনে পাক কালামুল্লাহ শরীফ থেকে এক আয়াতে কারিমারে তিলাওয়াত করছি। উলামায়ে কেরাম হল প্রচুর আর সময়ও খুব বেশি কম, চেষ্টা করব কম সময়ে আপনাদের সামনে থেকে বিদায় নেওয়ার লাগি, কারণ আমরার বয়সে আর সাবর বয়সে প্রচুর বেশ কম আছে। তো মহফিলের তাকাজা হিসাবে সাবে যদি আমার দিস মুনাসিব আসলে আমি তাহলে ছাড়ি দিতাম, আমি অন্তে কিনারও 2-3 জায়গায় যাইতে লাগে, যার কারণে আমি ব্যাধি করিয়া আপনার সামনে আইছি। আমার এখন পর্যন্ত বয়সর হিসাবে তেলিটিকর নাম প্রচুর শুনছি। সাব কিবলা মাদ্দাজিল্লাহুল আলীর লগে প্রচুর মজলিস হলো দেখা হয়। হযরত মাওলানা সোহেল আহমদ কাজী সাহেব তার লগেও দেখা হয়। ইরাদা আসলে একটা বার তেলিটিকর জমিনও জিয়ারত হওয়ার লাগে। আজকে আল্লাহ নিজের ইরাদারে পুরা করছেন। মাইকো হওয়ার খুব একটা উদ্দেশ্য নাই, তবে কিছু মানুষে পরিচয় পাইলাই ও গিয়া মাতিতে লাগে। আল্লাহ আহকামুল হাকিমিনের যাতে তান প্যারা হাবিব জনাবে আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ায় এবং দয়ায় উম্মতে মুহাম্মদী তান উম্মত হল যত আছেন প্রত্যেকেরই শুধুমাত্র মাফ দিবার লাগিন এরার জিন্দগির গুনার উপরে বিভিন্ন রকমের ব্যবস্থা হল রাখিয়া দিলে। শেষ যুগ শেষ সময় এরপরে আর কোন নবী রাসূল জমিনের মধ্যে তশরিফ আনতা না, আর এই উম্মত গুলা প্রচুর ফিতনা হল দেখা দেবে, যেটা সম্বন্ধে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আহাদিসে মুবারাকার মধ্যে বিভিন্ন রকমের নিদর্শন হল দিয়া গেছে। তো এই নিদর্শন গুলারে আমরা যখন সামনে রাখি, দেখলে বোঝা যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিন থেকে তশরিফ নেওয়া বিদায় নেওয়াটা ওই তাহলে গিয়া কিয়ামতের সর্বপ্রথম আলামতের মধ্যে থেকে একটা আলামত। এরপরে যত কিছু জমিনের উপরে বিসঙ্গতি হল চলিয়া যায়, এটার উপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নমুনা হল বয়ান করে দেওয়া আছে। তো এই যে বিসঙ্গতি যা কিছু দেখা দেয়, এই দেখা দেওয়ার মধ্যে উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন রকমের গুনাহ হল আছে, যে গুনাহগুলোর মধ্যে আল্লাহ আহকামুল হাকিমিনের যাতে পর্দা রাখি দিবার লাগেন বিভিন্ন ব্যবস্থা হল দিয়া দিছে। এই ব্যবস্থাগুলোর মধ্যে থেকে একটা ব্যবস্থা হইয়া থাকলো গিয়া এই রকমের মজলিস হল। কথা বুঝা গেছে? আপনারা বুঝতেন এই রকমের মজলিস হল, যেগুলা মজলিস হলের মধ্যে যাওয়ার পরে খুদ আল্লাহ আহকামুল হাকিমিনে জানাইয়া দেয়, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমি আল্লাহ আহকামুল হাকিমিন রে, আমি আল্লাহরে রাজি করার উদ্দেশ্যে, আমি আল্লাহর রেজামন্দির লাগিন আল্লাহরে রাজি করার কারণে
কোন বান্দা যদি সহি বিন্দু মাত্র উৎসাহ দেখায়, উদ্দীপনা দেখায়, বিন্দু মাত্র কষ্টরে আপনার বুক করি নাই, কোন কষ্টরে হে বুক করি নাই, শুধুমাত্র আমি আল্লাহরে রাজি করার লাগিন, ও বান্দার লাগিন আমি আল্লাহ আহকামুল হাকিমিনের যাতে আমারে পাওয়ার বিভিন্ন রাস্তা খলতার লাগিন খুলিয়া দিয়া দিলাম। সুবহানাল্লাহ। আমরা জিন্দেগীর মধ্যে আমরা জানিয়া অজানিয়া সগীরা ছোট গুনাহ বড় গুনাহ অনেক গুনাহ হল আছে জিন্দেগীর মধ্যে। কোনো মানুষ যাতে হয়তো আমরা দেখছই না, খাইল খবর পর্যন্ত আমরা কোন মুহূর্ত যাইমু গিয়া ইটা জিনিসের উপরে থাকি আল্লাহ আহকামুল হাকিমিনের যাতে পর্দা উঠাইছেন না। কিন্তু এইগুলা জিনিস সকল যে সময় আমরা জেহেনের মধ্যে ইয়াদের মধ্যে তখন সঙ্গে সঙ্গে দিলের মধ্যে আফসোস হয়,